লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেলে কিভাবে সবাই মিলে আমরা দোকানের পুজোটা সম্পূর্ণ করলাম। ওদিকে মা করছে বাড়িতে পুজো, বাড়িতেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গণেশ পুজো হয়। অ্যান্ড এখানে না একটা গ্রুপ থেকে র্যালি বের করেছে, মানে প্রত্যেক বছরই এই গ্রুপ থেকে এই র্যালিটা বের হয়। গ্রুপটার নাম আই গেস বাংলা সাহিত্য সংস্কৃত এরকম কিছু একটা নাম। অ্যান্ড খুব সুন্দর করে কুলোর মধ্যে না লেখা থাকে যে শুভ নববর্ষ এমনটা পাখা ঠাকা, মানে মানে যা যা সব বাংলার ঐতিহ্য আর কি সব কিছু নিয়ে ওরা বের হয়। খুব সুন্দর করে র্যালিটা হয়। অ্যান্ড এখানে একটা ডান্স প্রোগ্রাম কাইন্ড অফ হচ্ছে একদম মিডল রোডের মধ্যে আর কি, সবাই দেখছিল, তো আমিও দেখতে আসলাম। বেশ সুন্দর করে কিন্তু ওরা নাচ করছিল। অ্যান্ড এখানে দেখো আমার বাবার একটা ফ্রেন্ড বারবার বলেই যাচ্ছিল যে একটু মিষ্টি খা মিষ্টি খা। আমি বলছি আজকে এত মিষ্টি দেখেছি আর দেখবো কেন, কি আমাদের সন্ধেবেলারও মিষ্টির একটা ব্যবস্থা করা হয় আর কি কাস্টমার্সদের জন্য। তো মিষ্টি আজকে কোনো মতেই খাওয়ার ইচ্ছে নেই। তারপরে অনেকবার আঙ্কেল বলতে বলতে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খাই একটা। ওই একটাই আজকে সারাদিনে মিষ্টি খেয়েছিলাম আর কি। আর দেখতে দেখতে আর ভালোই লাগে না। যাই হোক, কালকে ভেবেছিলাম যে একটু শুটকি বানাবো। হ্যাঁ, নববর্ষ তো হয়, মাছ তো হয়, মাংস যদিও আমাদের নববর্ষের দিন হয় না, তো ভাবলাম আজকে একটু শুটকি মাছ বানাই, খেতে বেশ ভালো লাগবে বিকজ অনেক দিন থেকে বানানো হয়নি। এদিকে বাবা নিয়েছিল মাগুর মাছ, আর এখানে দেখো শুটকিটা বানানো হয়েছে, দেখতেই বেশ টেস্টি লাগছে অ্যান্ড সত্যি খেতেও বেশ টেস্টি হয়েছিল জানো তো। বাট পরিমাণে অনেকটা কম হয়ে গেছিলো, আরেকটু হলে আজকেও খেতে পারতাম। যাই হোক, এখানে 5 পদের ভাজা হয়েছিল, 5 পদের না 3 পদের ভাজা করেছিল মা, মানে টোটাল 5 পদের উপরে হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের নববর্ষ প্লেটার। এখানে আছে কাঁকরোল ভাজা, কুমড় ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ, মাগুর মাছ, কচুর শাক, শুটকি তরকারি, ডাল, এই সমস্তই কিন্তু আজকে আমাদের আয়োজন করা হয়েছে। অনেকেই আজকে দিনে মাংস খায়, বাট আমাদের আজকে মাংস খাওয়ার নিয়ম নেই। নিয়ম বলতে কি সেরকম আমরা এই দিনে খাই না আর কি, তো আমরা সেটা অন্য একদিন প্ল্যান করেছি খাবো করে। তো এটাই হচ্ছে আজকের প্লেটার। তারপর আমরা কিছু সময় রেস্ট করলাম। এদিকে বিকেল হতে না হতে বোনের পেয়ে গেছে খিদে, ও দেখি পিনাট বাটার আর ব্রেড খাচ্ছে। তো আজকের দিনে তো ঠিক এটা মানায় না, তো আমি আর খাইনি, ওই বসে বসে খাচ্ছিল। আমি রেডি সেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে কিন্তু আজকে কাস্টমারদের জন্য একটা মিষ্টির প্যাকেট এরকম কাইন্ড অফ আয়োজন করা হয়। তো এখানে গোলাপ জামুন, সাদা মিষ্টি, ভুজিয়া, ফ্রুটি এইসব কিছুর আয়োজন প্যাকেটিং টাইপের করেছে আর কি ভাই। সাথে কিন্তু এই যে ক্যালেন্ডারগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের কোম্পানি থেকেই আসে আর কি, আমাদের দোকানের ক্যালেন্ডার। তো আমরা এগুলো জানুয়ারি মাস থেকেই দিচ্ছিলাম, বাট দিতে দিতে না মিডিলে আমাদের মাইন্ড থেকে বেরিয়ে গেছিল। তো এখন আবার মিষ্টির প্যাকেটের সাথে কিন্তু এগুলো মানে দেওয়া হবে। আর এই যে এত মিষ্টির প্যাকেটগুলো এগুলো সব ভাই দুপুরবেলা থেকে বানিয়েছে বসে বসে। তো অনেকগুলোই বানানো আছে, প্লাস অনেকগুলো বালতিতে রাখা আছে, যদি বাই চান্স পরে শেষ হয়ে যায় যাতে বালতির থেকে আবার মিষ্টি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে আর কি। বিকজ যদি বেশি করে বানিয়ে রাখি পরে যদি না লাগে প্যাকেটগুলো বেকার নষ্ট হয়। তো যাই হোক, তারপরে কিন্তু দোকানে যাওয়ার পরে বাবা টুকটাক কাস্টমার আসছিল, সবাইকে কিন্তু মিষ্টি দেওয়া হচ্ছিল। আর এদিকে কাস্টমার্সটাও এসেছিলো, সব কিছুই ডিল করতে লাগছিল একসাথে। অ্যান্ড এখানে কিন্তু জানো তো আজকে বাজারে অনেকটা পরিমাণে ভিড়। মোটামুটি 8:30 মতন বাজে, তখন আমার বন্ধু বান্ধব সবাই চলে এসেছিলো। তো ওরা সবাই এখানে দেখো গোল মিটিং করে বসছে আর কি। অ্যান্ড ওদেরকেও মিষ্টি ক্যালেন্ডার সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো ওরা সবাই বলছিল যে একটু বের হতে আর কি, সবাই মিলে একটু কোথাও থেকে ঘুরে আসবো। তো 8:30 মতন বাজে, তখন আমি বেরোলাম আর কি। আর এইদিকে দেখো রিয়া কিন্তু প্যাকেটের মধ্যে সব ঢুকিয়ে রাখছে, যাতে মানে তাড়াহুড়ো না লাগে, সবাই আসলে ফট করে দিয়ে দিতে পারে। তো আমি মোটামুটি 8:30টার সময় বেরিয়ে গেলাম। ফার্স্টেই চলে গেছিলাম রাম ঠাকুর মন্দিরে, আমার ঘরের পাশেই রয়েছে, খুব বেশি টাইম লাগে না, বাট যেহেতু স্কুটি করে গেছি আরও জলদি চলে গেছিলাম। যাই হোক, এখানে ঠাকুরকে প্রণাম করে আন্টিকেও ব্লগে আজকে নিয়ে নিয়েছি। আন্টি কিন্তু আমার ব্লগ দেখে, তো আন্টিকে বলছি যে আজকে তোমাকেও ব্লগে নিয়ে নিলাম। সেকেন্ডলি আমরা গেছিলাম হলো ব্রহ্মা মন্দির, সেটা আমার বাড়ির পাশেই। অ্যান্ড এখানে যে কি পরিমাণে ভিড় হয় তোমাদেরকে কি বলবো। তো এখানে খিচুড়ি খাওয়ায়, প্রত্যেক বছরই ট্রাই করি খিচুড়ি খাওয়ার, বাট এবছর না আমার ইচ্ছা ছিল খিচুড়ি খাওয়ার, বাট আমার বন্ধু বান্ধবগুলো নিজেও খাবে না, আমাকে মানে বলছে খেতে দেবেও না, মানে বিকজ খিচুড়ি খেতে গেলে লেট হয়ে যাবে সেজন্য আর কি। যাই হোক, তারপরে কিন্তু আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম। অ্যান্ড বাজারে যে কি পরিমাণে ভিড় তোমরা তো দেখতেই পারছো। ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি, লাস্টে তো বৃষ্টিও চলে এসেছিলো। তো এই ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল